আরো একবার বলতে হচ্ছে ইতিহাসে এই প্রথম ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিতভাবে একটি সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে যাতে মধ্যপ্রাচ্যে আর নতুন করে যুদ্ধ শুরু না হয়। আর এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মৃত্যু ঘণ্টা বেজে গেল। যে আমেরিকা এই ইসরায়েলকে এতদিন সযত্নে লালন পালন করে আসছিল গোটা মধ্যপ্রাচ্যে তার আধিপত্য ধরে রাখবার জন্য, সেই আমেরিকা ইউ টার্ন মেরে নতুন করে এতদিনের শত্রু চিরশত্রু ইরানের সঙ্গে সামরিক আঁতাত গড়ে তোলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তার টলয়মান আধিপত্যকে নতুন করে বিস্তার করবার স্বপ্ন বুনছে আমেরিকা। আর এই খবর খোদ জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার সুইজারল্যান্ডের জেনেভাতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের সবচাইতে বড় ব্রেক থ্রু হলো ইরানের সঙ্গে আমেরিকার এই সামরিক বোঝাপড়া গড়ে তোলা। তা গতকাল জেডি ভ্যান্স ইংল্যান্ডের একটি টেলিভিশন নিউজ চ্যানেল আনহার্ডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। আর এই খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বার পর এতদিন পর্যন্ত যে সমস্ত রাষ্ট্র ইরানের থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখবার পলিসি গ্রহণ করত, সেই সমস্ত রাষ্ট্র হুমড়ি দিয়ে এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। তারা এখন প্রত্যেকে ঘোষণা করছে যত দ্রুত সম্ভব ইরানের রাজধানী তেহরানে তাদের কূটনৈতিক দূতাবাস খোলার কথা। আর সবচাইতে বড় ফলাফল এই, লেবাননে ইরান এবং আমেরিকার মৌ স্বাক্ষরের পরেও ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এবং শয়ে শয়ে নিরীহ লেবানিজকে খুন করছিলেন, সমস্তটাই এক লহমায় বন্ধ হয়ে গেছে। এমনকি দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল ইসরায়েল, সেই সমস্ত অঞ্চল ছেড়ে এখন ইসরায়েলি আইডিএফ সন্ত্রাসী সৈন্যবাহিনী ঝেড়ে পালাচ্ছে ইসরায়েলের দিকে। মধ্যপ্রাচ্যের সামরিক এবং রাজনৈতিক মানচিত্র প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, অবিশ্বাস্য রকম ভাবে বদলে যাচ্ছে। চলুন আমরা দেখে নিই জেডি ভ্যান্স ইরান আমেরিকার এই সামরিক নেটওয়ার্ক নিয়ে নিজে মুখে কি বলেছেন। আনহার্ড নিউজ চ্যানেলকে জেডি ভ্যান্স যে সাক্ষাৎকার দিয়েছিলেন তাকে কোট করেছে ক্ল্যাশ রিপোর্ট ম্যাগাজিন। আমরা একবার দেখে নিই। জেডি ভ্যান্স said one of the biggest breakthroughs from the Switzerland talks, সুইজারল্যান্ডের যে বৈঠক হয়েছে ইরানের সঙ্গে আমেরিকার, সেই বৈঠকের সবচাইতে বড় সাফল্য হলো এই was an agreement in principle to establish a direct military communication channel। এই যে কথা, ডাইরেক্ট মিলিটারি কমিউনিকেশন চ্যানেল বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান, আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক একটি নেটওয়ার্ক তৈরির কথা বলছেন, যেটা সম্পন্ন হয়েছে এই বৈঠকে। কেন? টু হেল্প প্রিভেন্ট দ্য ফিউচার এসকালেশন, মধ্যপ্রাচ্যে নতুন করে যাতে কোনো বড় রকমের সামরিক সংঘাত তৈরি না হয়, সেই সংঘাতকে আটকানোর জন্যে আমেরিকা এখন ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে, যেটা এতদিন ওয়ান অ্যান্ড অনলি ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আমেরিকা একমাত্র বন্ধু রাষ্ট্র বা একমাত্র অ্যালাই বলে যাকে মনে করত, তার নাম ছিল ইসরায়েল। বাকি মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলোকে শোষণ করবার জন্যে সেখানে সামরিক ঘাঁটি রেখে তাদেরকে ভয় দেখিয়ে সেই সমস্ত রাষ্ট্রের থেকে বিপুল পরিমাণে তেল এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করত আমেরিকা। কিন্তু বন্ধু হিসেবে, নির্ভরযোগ্য শরিক হিসেবে ইসরায়েলকে এতদিন ট্রিট করে এসেছে আমেরিকা। ইরানের কাছে মার খাওয়ার পর, ইরানের সাথে যুদ্ধে পরাস্ত হবার পর এবার মধ্যপ্রাচ্যে তার আধিপত্যকে বাঁচিয়ে রাখবার মরিয়া চেষ্টায় ইরানের সঙ্গেও আমেরিকা সামরিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে এই জেনেভা বৈঠকে। আর আমেরিকা দেওয়া এই প্রস্তাবে ইরান রাজি হয়েছে, সম্মত হয়েছে, সে কথাই জানিয়েছেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স ইরানের কর্তৃপক্ষকে কোট করে বলেছেন, they were like, okay, fine, we will send somebody from the IRGC to go hang out in Doha with somebody from the CENTCOM। অর্থাৎ ইরান জানিয়েছে যে ইরানের IRGC কোনো একজন সদস্য সেন্টকমের পাঠানো কোনো দূতের সঙ্গে কাতারের রাজধানী দোহাতে একটা বৈঠক করে নিজেদের মধ্যে এই নেটওয়ার্ক তৈরি করবে। and that is how we are going to settle a lot of these disputes। এবং এইভাবেই অর্থাৎ ইরানের সঙ্গে এই আঁতাত গড়ে তোলার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে আমরা অসংখ্য ঝামেলাকে মিটমাট করতে যাচ্ছি।
স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটি কত বড় পরিবর্তন। আমেরিকা যুক্তরাষ্ট্র যারা ইরানকে আস্ত গিলে খেতে চাইছিল, তাদেরকে নির্মূল করতে চাইছিল পৃথিবীর মানচিত্র থেকে, সেই ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক আঁতাত গড়ে তুলছে, যেখানে ইসরায়েল বরাবর দাবি করে আসছিল ইরানের ইসলামিক রিপাবলিক সরকারকে ফেলে দিতে হবে, ইরানের রাজতন্ত্র স্থাপন করতে হবে, যাতে করে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া মিলিতভাবে এই গোটা ইরানের প্রাকৃতিক তেল এবং গ্যাসকে তারা লুট করতে পারে নিজেদের স্বার্থে। এতদিন ধরে এই জায়নবাদী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছিল, সমস্ত রকম নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করে আসছিল। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যখন স্পষ্ট বুঝতে পারছে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, আর ইসরায়েলের এক নম্বর শত্রু মধ্যপ্রাচ্যে ইরান, সেই ইরানের সঙ্গেই বন্ধুত্ব করছে, সেটা আবার সামরিক। এখান থেকে বোঝা যায় পৃথিবী কত দ্রুত বদলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনীতি কত দ্রুত বদলে যাচ্ছে। আর এতে ইসরায়েল এতদিন ধরে যে অনন্তকাল ধরে যুদ্ধ লড়ে যাওয়া, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে নির্বিচারে খুন করা, শিশু নারীকেও রেহাই না দেওয়া, সেই নীতি এবার রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন ইসরায়েলের নিরাপত্তা পরিষদের হেড বেন গেভির, যিনি নরখাদক, নরপিশাচ, যার মুখ থেকে কেবল রক্ত পান করার হুঙ্কার ছাড়া আর কিছু বেরোয় না, সেই নরপিশাচ বেন গেভির এখন মুখ এঁটে রয়েছেন। মাত্র 4 দিন আগেই তিনি জানিয়েছিলেন যে একজন ইসরায়েলের প্রাণের বিনিময়ে 1000 লেবানিজ মাকে তিনি কাঁদাবেন। তার মানে একের বিনিময়ে 1000 লেবানিজকে তিনি খুন করার হুমকি দিয়েছিলেন। এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছিল লেবাননের যে অংশ তারা দখল করেছে 1 ইঞ্চি জমিও নাকি তারা ছাড়বে না। চলুন এবার দেখায় আপনাদের গতকালকে রিপোর্ট, তাহলে বুঝতে পারবেন ইসরায়েলের মনোবল এখন কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। কারণ আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে সামরিক জোট করার ফলে ইসরায়েল যে খুব শীঘ্রই আগুনের মুখে পড়তে চলেছে তা তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে। দেখুন কদিন আগেই এমনকি আমেরিকার সঙ্গে যে ইরানের মৌ স্বাক্ষর হলো, সেদিনও পর্যন্ত এই লেবাননের যে লিটানি নদী, এই অঞ্চল পুরোটা দখল করে রেখেছিল ইসরায়েল। এই সাউদার্ন লেবাননের এই বিস্তীর্ণ অংশ, এই সবটা দখল করে রেখেছিল ইসরায়েল। কিন্তু গতকাল থেকে আপনারা যে হলুদ অংশ দেখছেন, এই পুরো অংশ থেকে ইসরায়েলি সৈন্যবাহিনী পালাতে শুরু করেছে। তারা এখন লেবাননের এই পিং অঞ্চলটুকুতে অবস্থান করছে, আর এই বিস্তীর্ণ অংশ থেকে গতকালই তারা ছেড়ে পালিয়েছে। এবং এই জায়গায় লেবাননের যে রাষ্ট্রীয় সৈন্যবাহিনী, তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ কায়েম করেছে গতকাল। আর এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ওদিকে ক্ল্যাশ রিপোর্ট তারাও জানিয়েছে ইসরায়েল হ্যাজ উইথড্রন ফ্রম পার্ট অফ দ্য সাউদার্ন লেবানন। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অংশ থেকে ইসরায়েলি সৈন্যবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। দ্য লেবানিজ আর্মি উইল ডিপ্লয় দেয়ার ইনস্টেড। আর এই অঞ্চলে লেবানিজ সৈন্যবাহিনী মোতায়েন করা হবে, সেটা গতকালকের খবর। কিন্তু ইতিমধ্যে যে রিপোর্ট, এই গোটা অঞ্চলে লেবানিজ সৈন্যবাহিনী তারা প্রবেশ করতে শুরু করেছে বা দখল নিতে শুরু করেছে। আর এতেই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে এখন বড় বড় ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসনের দিন ফুরিয়ে আসছে। গ্রেটার ইসরায়েল তৈরি